রাধে রাধে বন্ধুরা, আজকে 31শে মে, 3:31 বাজে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বেলা ভুল, ভোর ভোর উঠে পড়েছি। এখানে ঘুম থেকে ডেকে তোলা হচ্ছে ছেলেটাকে। কোনো মতেই উঠতে পারছিল না, অতি কষ্টে উঠে আমাদের দরজাটা খুলে দিয়েছে। এখন একটু হেঁটে গিয়ে টোটো অটো যা পাবো তাই ধরবো, দিয়ে যাব হচ্ছে ঋষিকুল। যাচ্ছি আমরা 1 তারিখে, যেহেতু আমরা হরিদ্বার থেকে বেরিয়ে সোনপ্রয়াগ যাব, আর 2 তারিখে আমরা হাঁটা শুরু করব, তার জন্য রেজিস্ট্রেশন করতে। এখানে একটা টোটো ধরে ঋষিকুলে পৌঁছে গেছি। কত মানুষ ঘুমিয়ে আছে দেখো রেজিস্ট্রেশনের জন্য। পৌঁছেছিলাম 4:45 নাগাদ, এসে দেখি সেরকম কেউ নেই। ভিড় হতে শুরু করেছিল 4:30 থেকে 4:45টার মধ্যে থেকে। এই যে এখন পুরোপুরি ফাঁকা বলতে পারো, লাইনে কেউ এখনও দাঁড়ায়নি, তবে আশেপাশে সবাই বসে আছে। এই যে এখানে 2 ধামের জন্য তুমি রেজিস্ট্রেশন করতে পারো, আবার 4 ধামের জন্যও করতে পারো, আবার শুধু কেদারনাথের জন্যও তুমি এখানে করতে পারো। ওই যে, এবং পুরুষ ও মহিলা দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে। আমরা যেহেতু কেদারনাথ আর বদ্রীনাথ ঠিক করেছিলাম, তাই 2 ধামের জন্যই লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা এই লাইনটায়, পাশের লাইনটায় মামা দাঁড়িয়েছিল। ওখানে যেটি বসেছিল মালা জপ করছিল। আর এখানে কেউ এখনও আসেনি। 4:03 বাজে। লাইন হতে শুরু করেছিল 4:30 কি 4:45 নাগাদ। ওখানে মামা আর রিয়া গিয়েছিল রেনকোট কিনতে, যেহেতু আমাদের উপরে রেনকোট লাগবে, তাই 4টে রেনকোট নেওয়া হলো। পরে ভাবা হলো যে ফোনগুলোকে কিভাবে বাঁচাবো, তো চলো ফোনের জন্য এগুলো কেনা হোক। তবে আমাদের সেই মতো লাগেনি। এই যে এইবার লাইনটা দেখো, কত মানুষের ভিড়। যাই হোক, শুধু আধার কার্ড দিলে আর আঙুলের ছাপ আর 2 রকম নাম্বার লাগবে, মানে তোমার একটা, আর তুমি অল্টারনেট একটা নাম্বার দিয়ে রাখতে হবে, যাতে কোনো মানুষের কোনো ক্ষতি হলে সে তার ওই পরবর্তী নাম্বারটাই তোমাকে জানাতে পারে। একটা অটো ধরে নেওয়া হয়েছে। এবার যাচ্ছি রুমের দিকে। সেখানে গিয়ে ফ্রেশ হব। আমরা যেহেতু ঘুম থেকে উঠে উঠে মুখ টুক ধুয়েই চলে এসেছি চেঞ্জ করে, স্নান সেই অর্থে কিছুই হয়নি। এবার গিয়ে স্নান করবো। জেঠির এদিকে ভোগ দেওয়া হয়ে গেছে। আমরা এসে সকালে চাটা খেয়ে নিয়েছি। বাজে বেলা এখন 11:30। এখন যাচ্ছি হচ্ছে মনসা দেবীর মন্দিরে দর্শন করতে। এখানে রোপের লাইন দেখো, প্রায় 2.5 ঘন্টা পর খুলবে। এই যে সেই রোপ। এইটুকু উঠতে এতটা হাঁপিয়ে যাচ্ছি, এরপরে যে 22 কিলোমিটার কীভাবে উঠবো নিজেও জানি না। যাই হোক, কিছুটা থামতে থামতে মনসা দেবীর মন্দিরে পৌঁছেছিলাম। রাস্তা থেকে অপূর্ব একটা ভিউ আসছিল, দারুণ লাগছিল দেখতে। চারিদিকে গাছপালা থাকা সত্ত্বেও ছায়ার যেন বড্ড অভাব। রাস্তায় হাঁটতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল, কি আর বলবো। জল পিপাসাও সেরকম পাচ্ছিল, তবে রিয়া বলছিল জল বেশি খাস না, হাঁটতে পারবি না, মুখে একটা চকলেট নে, তাও অনেকটা এগোতে পারবি। যাই হোক, তবুও মন মানতে চাইছিল না, জল এক ঢোক করে নিতেই হচ্ছিল। অবশেষে মন্দিরের কাছাকাছি এসে পৌঁছালাম। আর এখানে জুতো রাখার ভিড়, বাপরে মারাত্মক ভিড়। এ বলে জুতো রাখো, ও বলে জুতো রাখো। তবে এখানে জুতো রেখো না, জুতো রাখার নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে রাখলে তারা বলছে যে তোমরা খুশি হয়ে যা দেবে তাই সই। আর যদি কেউ পুজোর ডালা নিতে চাও, তো পুজোর ডালা নিয়ে সেই দোকানেই জুতো রাখতে পারো অবশ্য। আমরা পুজোর ডালা যেহেতু নিইনি, পুরোটাই দক্ষিণা দিয়ে দিয়েছিলাম, তারা ভালো বুঝে যেটা করবে। এই যে শু স্টল, এখানে জুতো রেখে তুমি টাকা না দিলেও তারা খুশি, আবার তুমি যদি খুশি মনে যেটুকু দেবে সেটুকু নিয়েও তারা খুশি। এখন মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়। যাই হোক, অনেকটা লাইনে দাঁড়ানোর পর মা মনসাকে দর্শন করতে পেরেছিলাম। এই যে এখানে রয়েছিলেন মা মনসা। দুপুর এখন 12:25 নাগাদ বাজছে। মাকে ভালোভাবে দর্শন করতে পারছি। ব্যারিকেডের লাইনগুলোতে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রকম ভিড়। সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি। যাই হোক, পাহাড়ের কোল ঘেঁষে মন্দিরটা তো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানে দাঁড়িয়ে আছি রোপের জন্য টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে, এখানে টিকিটটা চেক করাও হয়ে গেছে। মাঝখানে দাঁড়িয়ে 2টো আইসক্রিম নেওয়া হয়েছিল। ভাদিলালের এই আইসক্রিমগুলো দারুণ সুন্দর ছিল। একটা মামাকে দেওয়া হয়েছিল, আর একটা থেকে আমি, জেঠি আর রিয়া শেয়ার করেছিলাম।
এই যে এখন রোপের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কতটা লাইন দেওয়ার পর তারপরে আমরা পেয়েছি। মামা আর জেঠি তো অসম্ভব ভয় পেয়েছিল, আর আমাদেরকে দেখো সেই চিল করছে। স্নান টান করে এসেছি, কেউ বলবে? ইচ্ছে করছে এখনই গিয়ে হরিদ্বারে গঙ্গায় স্নান করে নিই গা। মামা বলছে প্রচণ্ড গরম লাগছে, গিয়ে স্নান করবো। মামার ঝোঁকেই আমাদের বলতে পারা যায় যে আমাদের গঙ্গা স্নানটা হয়েছিল। নাহলে ঠিক করেছিলাম আসার পথে স্নান করব, কিন্তু আসার পথে সেরকম আর সুযোগ হয়ে ওঠেনি। তারপরে আমরা বললাম যা হয় ভালোর জন্যই হয়, নিচে গিয়ে স্নান টান আগে কমপ্লিট করব। এই যে রোপ থেকে খুব সুন্দর লাগছিল, আর ওইদিকে গঙ্গাটাকে দেখো এত সুন্দর লাগছে, দারুণ। যাই হোক, মামা প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর আমরা সেই আনন্দ করছিলাম। জেঠিও সেই মতো ভয়ই পাচ্ছিল। আর এদিকে আমি আর রিয়া ভিডিও করতেই ব্যস্ত। একদিকে রোপ উঠছে আর একদিকে রোপ নামছে। এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, নিচ থেকেও দেখা যাচ্ছিল। নিচ থেকে দেখে ভাবা যাচ্ছিল যে কতটা উঁচুতে আছে, আর সেই উঁচুতেই আমরা পৌঁছে গিয়েছিলাম। মা গঙ্গাকে দেখতে কত ছোট লাগছিল না, আর নিচে গিয়ে কতটা বড় ছিল। যাই হোক, ওপর থেকে বাড়িগুলোও খুব সুন্দর লাগছিল। মামা এত ভয় পেয়েছে, রোপটাকে চেপে ধরে আছে, বলছে যাই হয়ে যাক, আমি আর ছাড়বো না। বাইরেটা এত সুন্দর লাগছিল, চারিদিকটা তোমাদেরকে না দেখালেও মনে শান্তি পাচ্ছিলাম না। জেঠি তো এক নাগারে বলে যাচ্ছিল ধর, ভালো করে ধর, না হলে পড়ে যাবি। আর এখান থেকে তো পড়ার কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, নেমে এসে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতি দেখতে গিয়ে মহা বিপদে পড়েছিলাম, সেই মতো কিছুই ছিল না। আমরা বেনারসে যে আরতি দেখেছিলাম, হরিদ্বারে সেই তুলনায় কিচ্ছু নেই। এখানে প্রতিটা মানুষ স্নান করতে ব্যস্ত, বাচ্চাগুলোকে এই ঠান্ডা জলে স্নান করাচ্ছে। আমরা যখন স্নান করতে নেমেছিলাম মনে হচ্ছিলো পাটা আমার কেটে পড়ে যাবে, এরকম অবস্থা। এই ব্রিজটা নতুন করে তৈরি হচ্ছে, জলের স্রোতটা দেখো কেমন অশান্ত। মা গঙ্গা একটা, কত মানুষের ভিড় দেখো। তবে যাই বলো, বেনারসের মতো আরতি এখানে কখনো হবে না। যাই হোক, আরতি দর্শন করেছি, অবশেষে উঠে চলে আসছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর আমরা আরতি দর্শন করতে পেরেছি। যখন উঠে চলে আসছিলাম, কেমন ভিড় দেখো, প্রত্যেকে স্নান করছে এখানে, আমরাও স্নান করেছি। এই যে এখানে ইনি বলছেন যে মা গঙ্গাকে কিভাবে আরতি করা হয়, তারপরে কত মানুষকে এখানে ফ্রিতে ভোজন দেওয়া হয়। যাই হোক, ওই যে মনসা দেবীর মন্দির, যে উঁচুতে আমরা উঠেছিলাম, ওপর থেকে নিচ থেকে দেখে মনে হচ্ছে কতটা উঁচু, আর সেই উঁচুতেই আমরা উঠেছিলাম। উঠে চলে আসছি, আর কতক্ষণ বসে থাকবো, প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি বসেছিলাম। যাই হোক, এখানে ফুলের ডালিগুলো সাজানো, কেউ যদি মা গঙ্গার আরতি করতে চায় এগুলো দিয়ে করতে পারে। ওখানে ছোট ছোট ঢপও রয়েছে, কেউ যদি জল নিয়ে আসতে চায় গঙ্গার, সেই জন্য। আর এখানে রিয়া মালাগুলোকে স্নান করাচ্ছে। গঙ্গায় স্নান করিয়ে নেওয়া ভালো, সেহেতু 4 জনের মালাগুলোকেই স্নান করিয়ে নিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের জপের মালা। যাই হোক, এখানে এই স্নান করানোতেই মহা বিপদ হয়েছে একটা। জেঠির ব্যাগটাকে কেউ ব্লেড দিয়ে কেটে দিয়েছে, ভেবেছিল ব্যাগে কিছু পাবে, তবে অনেকগুলো টাকা পয়সা ছিল, সে ওই হাত পর্যন্ত পৌঁছাতে পারেনি বলে টাকা পয়সাগুলো বেঁচে গিয়েছে। যাই হোক আর কি, এইটুকু একটা ভালো হয়েছে যে সে টাকা পয়সাগুলো হাতে পায়নি।
আর এই যে আরতি হচ্ছে, এখানে আরতির তাপ দেওয়া হচ্ছে সবাইকে। চলো সেই আরতির তাপ নেওয়া হোক, তারপর রুমে ফিরবো, কিছু কেনাকাটা করবো আর বাজারটা ঘুরবো। এখানে বসে থাকার চক্করে সেরকম আর দর্শনই করা হলো না, বাকি প্রচুর দর্শন ছিল। মানুষ এখন সব ফিরে যাচ্ছে। এই যে সবাই আরতি দর্শন করতে চাইছে, কিন্তু এত ভিড় সে আর কি বলা যায়। বাজারটা ঘোরাঘুরি করার সময় দেখা গেছে যে ব্যাগের সাইডটা কেউ কেটে দিয়েছে। হঠাৎ করে চোখ পড়াতে তারপরে সেটা দেখা গিয়েছে। সেখান থেকে কোনো মতে একটা ব্যাগ কিনে নিয়ে তারপর রুমে ফেরা হয়েছে। আর সেই সাথে টুকিটাকি একটু সব বাড়ির সকলের জন্য কেদারনাথ মন্দিরের একটা ছোট্ট মন্দির নেওয়া হয়েছে। এই যে ব্যাগটার এই অবস্থা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখন ঘুমের দেশে যাওয়ার পালা। ওইটার পরিবর্তে এই ব্যাগটা নেওয়া হয়েছে।